মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন গৌতম দেব সহ অন্যান্যরা। झड़प को लेकर जो है सीमांतवर्ती जो बाजार है यहाँ पर काफ़ी ज़्यादा प्रभाव व्यवसायियों को पड़ा है। व्यवसायियों से আমরা যে গাড়ি 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 এই জন্য বলি যে ভাইকে নাও আমি আছি তাদের সঙ্গে কথা বলে গোটা সিচুয়েশনটা দেখে এবং পরবর্তী ক্ষেত্রে স্থানীয় মানুষজন তাদের সঙ্গে বারবারই রাজ্যপাল গতকাল একটা ব্রিজে যাতে যে তিনি সেটা যে সেটাও কিন্তু রাজ্যপাল উঠে এসেছে। রাজ্যপাল চলে যাওয়ার পর আমরা দেখি আমি এখানকার মন্ত্রী পশ্চিমবাংলার উত্তরবঙ্গ উন্নয়ন ব্যবসা কেমন চলছে? লোক আসছে না, মানে বিক্রি মানে অর্ধেকেরও কম হয়ে গেছে নাকি? 25%-এরও কম। সমস্যা তোমাদের সব বেশিরভাগ খদ্দের সব উপস্থিত আছে। দেখো আশা করা যায় তো ঠান্ডা হয়ে যাবে 2-3 দিনের মধ্যে, নাহলে আমরা আগে দেখি। হ্যাঁ আমরা দেখে নিচ্ছি, আমরা দেখছি যদি দরকার হয় কীভাবে তোমাদের পাশে দাঁড়ানো যায় সেগুলো আমরা দেখি। মাইক ঢেকে যাচ্ছে ওপারে কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারবো না, তবে এপারে যাদের কাছ থেকে শুনছি যে ওপার থেকে কোনো লোক আসছে না। এখানে যে ব্যবসাপত্র দোকানপাট যা কিছু চলে বেশিরভাগই ওপাশের মানুষের, তারা আসেন, তাদের এখান থেকে কেনে বেচাকেনা করেন। স্বাভাবিকভাবে ওপাশ থেকে লোক না আসলে এপাশের ব্যবসায়ীরাও তার জন্য সাফার করছে। এবং আমরা দেখতে পেলাম যে প্রচুর লরি দাঁড়িয়ে আছে রাস্তায়, সার ওপরেও দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আমরা অপেক্ষা করে আছি। আমরা সবাই উদ্বিগ্ন যে প্রতিবেশী রাষ্ট্রে এরকম একটা সমস্যা তৈরি হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং জনজীবন স্বাভাবিক হয়ে উঠবে, এটাই আমাদের আশা। আমরা এখানে এসছি, আমি আর গৌতম বাবু, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিলিগুড়িতে আছেন, তিনিও ভীষণভাবে উদ্বিগ্ন এবং তিনি আমাদের বললেন যে তোমরা একবার গিয়ে দেখে আসো যে ওখানে পরিস্থিতি কী আছে। আমাদেরও রাজ্য সরকার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেগুলো নেবে। তবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিকদের কাছে এটা পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি যে একটা সভা করেছিলেন সেখানেও পরিষ্কারভাবে জানিয়েছেন যে আমরা অপেক্ষা করে আছি ওখানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। এই পরিস্থিতিটা স্বাভাবিক হলে পরে তখন যারা আসেন তাদের সাথে আলোচনা করে তারা কি চান, কিভাবে আমরা তাদের সাহায্য করতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবে সেদিকে নজর। রাজ্যপাল এসেছিলেন, কেন এসেছিলেন তো আমরা বলতে পারবো না, তবে ওনার আসার অধিকার আছে, উনি এসছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আছেন, তিনি খবর পেলেন যে মাননীয় রাজ্যপাল এসছেন, বা আমাদের সরকারের যে বড় বড় আধিকারিকেরাও এখানে আছেন, শিলিগুড়িতে আছেন, তারাও কেউ সরকারিভাবে এটা জানেন না যে মাননীয় রাজ্যপাল এখানে এসছেন। কেন এসছেন, কি করতে এসছেন, কার সাথে কথা বলতে এসছেন, তিনি কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে এখানে এসছেন কিনা বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসছে কিনা সেটা আমরা বলতে পারবো না। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি জানতেন ব্যাপারটা যে রাজ্যপাল এখানে এসছেন তাহলে এটা একটা ভালো হতো। আমার মনে হয় একটা সরকারের মুখ্যমন্ত্রী এখানে আছেন আর রাজ্যপাল এখানে এলেন, মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর নেই, এ বার্তাটা ভালো যায় না। অনেক
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে দুটো জায়গাতে ঘোষণা করেছেন যে আমরা 2 দিন অপেক্ষা করে আছি যাতে খুব শান্তি ফিরে আসে। তারপরে যদি কেউ ফিরে আসতে চান, অন্ততপক্ষে বাংলার সীমান্ত দিয়ে যদি কেউ ফিরে আসতে চান, আমাদের সরকার সব রকম সহযোগিতার হাত তাদের দিকে বাড়িয়ে দেবেন এবং এই ব্যাপারে যা যা করার দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে সেই রাজ্য সরকার সেটা করবে, এইটা আমরা বলতে পারি। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। সার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। National Fame Award goes to Shamrock Floret School. Let's welcome Paramita Sarkar, founder and দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.